গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকালে কিন্তু সকালে কাজকর্মতে লেগে পড়েছি। এর মধ্যে মাম্মাম একবার উঠে পড়েছিল। আমি ব্রাশটা করে সেদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে আবার নিয়ে আদর করিয়ে তারপর আবার শুয়েছি, ওদিকে ঘুমিয়ে পড়েছে। সেই কারণে আমি একটু কাজগুলো ভাবলাম করিনি। আর এমনিও আজকে না কাজগুলো করতে আমার একটু দেরি হয়ে গেছে, আর ঘুম থেকে উঠতেও আজকে একটু দেরি হয়ে গেছে। তো সব কিছু মানে ডাস্টিং করে ঘরটা মুছতে মুছতে অনেকটাই সময় লেগে যাবে বলে আজকে আমি সকালে রান্নাবান্না সেরে তারপর এইসব কাজে লেগে পড়েছি। আর আজকে বরমশাইও না একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, একটু তাড়াতাড়ি দোকানে যাবে। আর আজকে ভেবেছি ভালো করে আমার রুমটা একটু ডাস্টিং করব। কয়েকদিন থেকে তো করছি কিন্তু ভালোভাবে করা হচ্ছিল না। আজকে দেখি এই জানালা দিয়ে না এত মাকড়ের জালগুলো পড়ে রয়েছে, তো সাইডগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। তো এভাবে পরিষ্কার করে দিলে না খুব ভালো হয় আর কি। আর এই মাকড়ের জালগুলো না তখন দেখা যায় না যখন আর কি কাজ করি, মানে যখন আর কি ডাস্টিং করি রাত্রে, বা কখনো কখনো যখন কাজ করি না শুয়ে থাকি বসে থাকি তখনই আর কি চোখে পড়ে। তখন তার ইচ্ছে করে না করতে, আর তারপর যখন করার সময় তখন কিন্তু আর মনেও থাকে না। তো যাই হোক, আজকে সব দিকে ভালো করে দেখে ঠেকে ভালো করে মাকড়ের জালগুলো ফেলে দিই। ওই রুমে ঘুমালে কি হলো, এই রুমটাতেই কিন্তু সারাটা দিন আমরা থাকি। আর রাত্রেও ঘুমানোর আগ পর্যন্তও কিন্তু এই রুমেই থাকি, তারপর শুধু রাত্রে গিয়ে ওই রুমে ঘুমাই। সেই কারণেই এই রুমটা তো একটু এলোমেলো হয়েই থাকবে। আর এলোমেলো হয়ে থাকে, কখনো তো আমি রাত্রে একটু গুছিয়ে রাখি, মানে বিছানাপত্রটা একটু গুছিয়ে রাখি, কিন্তু রোজ দিন আর হয় না। তো মামামও কান্নাকাটি করতে থাকে ঘুমানোর জন্য, সেই কারণে কিন্তু আর মানে রোজ দিন আর হয় না আর কি বলতে পারো। তো সকালে এই যে ঘুম থেকে উঠে পরে এই রুমটা ভালো করে ক্লিন করে নিই আগে। আর আমি জানি না কেন এই রুমটা যদি একটু ক্লিন হয়ে থাকে না তখন আর কি মনে হয় আমার যে হ্যাঁ আমার হয়তো একটা বড় কাজ আমার মানে মাথা থেকে একটু নেমে গেছে, এমনটা আর কি মনে হয়। জানি না কেন আমার এই রুমটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে বিছানাটা সবার আগে। রুমের একটা পার্ট তুমি এলোমেলো করে রাখো, কিন্তু বিছানাটা যদি এলোমেলো করে রাখো তাহলে দেখবে পুরোটা ঘর যেন একদম এলোমেলো হয়ে রয়েছে এমন একটা মনে হয়। মাম্মাম হওয়ার আগে কিন্তু আমার তেমন একটা কাজ ছিল না, কিন্তু এখন মাম্মাম হওয়ার পর না আমার এখন কাজের চাপটাও একটু বেশি। আর এখন শুধু এটাই মনে হয় যে কাজগুলো কিভাবে গুছিয়ে রাখবো। আগে তেমন একটা মনে হতো না, আরে থাক পরে করবে এমন একটা আর কি মনে হতো, কিন্তু এখন মাম্মা হওয়ার পরের দিকে না আমার এই মনটা না একটু চেঞ্জ হয়ে গেছে যে না সব কিছু গুছিয়ে রাখতে হবে, টাইম টু টাইম সব কিছু করে রাখতে হবে, তাহলেই সব কিছু ভালো দেখা যাবে, ভালো রাখলেই কিন্তু সংসারটাও ভালো থাকবে, এইসব আর কি এখন মনে হয়। আর এই যে দেখো মার রুমে চলে এসেছি, আমার রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখন মার রুমটা ভালো করে গুছিয়ে নেব। মার রুমটা তো মা আগে বিছানা ঠিক করে রেখে দিয়েছিল, আর এখন আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ুটা দিয়ে বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ঘরগুলো মোছার জন্য চলে এসেছি। আর সকাল সকালই এখন কয়েকদিন থেকে এইসব কাজ করে রাখি যাতে পরে গিয়ে আর অসুবিধা না হয়। আর এই গরমের দিন পড়ার পর থেকে আমি মানে সকাল সকাল ঘর টর মোছে আর কি বলতে পারো সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। নয় একটু বেলা হয়ে গেলে এত পরিমাণে রৌদ্র ওঠে না, তখন কি রান্না করব না এইসব করব আমার আর কি মনে হয় সবসময় নয়। তার জন্যই যখন সকাল থেকে মানে সকাল সকাল কাজে লেগে পড়ি আর কি বলতে পারো। সকাল সকাল কাজগুলো হয়ে গেলে তেমন একটা চাপও থাকে না, কারণ সকাল সকাল তেমন একটা বেশি গরমও থাকে না। যখন বরমশাইকে বিয়ে করে এই বাড়িতে এসেছি তখন কিন্তু আমি কিচ্ছু জানতাম না বলতে পারো, সংসারের বিষয়ে কাজকর্ম কিচ্ছু করতে পারতাম না। আমি হয়তো কখনো মানে এই কাজগুলো কখনো বাড়িতে করিনি। যখন আমি প্রথমবার এক বালতি কাপড় ধুয়েছি আমার মনটা এত খারাপ ছিল না, সত্যি কি বলবো। আমি খুব কান্না করেছিলাম ওই দিন, মাকে ফোন করে বলেছিলাম জানো মা আজকে আমি এক বালতি কাপড় ধুয়েছি। তো মা তো বললো হ্যাঁ রে কী আর করবি, এখন তো নিজের সংসার হয়েছে এখন তো করতেই হবে। তখন ঠিক বুঝতাম না, মনটা খুব খারাপ লাগতো যে এখন আমার এত কাজ কেন করতে হয়, আমার কেউ একটা কাজ করতে দিলে না খুব রাগ হতো। কিন্তু এখন না সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, জীবনটাই চেঞ্জ হয়ে গেছে বলতে পারো। এখন শুধু মনে হয় আমি যদি এই কাজগুলো করি তাহলেই দেখবে সবাই আমাকেও ভালোবাসবে আর নিজের সংসারটাও গুছিয়ে রাখতে পারবো। সত্যি কথা, মেয়েদের যদি কাজ না করতে পারো সে কিন্তু কোনোদিনও সেই সংসারটাকে গুছিয়ে রাখা যায় না। অনেকে বলে না ছেলেদের দায়িত্বটা বেশি, আসলে তো একদমই ভুল, মেয়েদের দায়িত্ব বেশি। নিজের বাড়ি ছেড়ে এসে অন্য একটা বাড়ি থেকে নিজের বাড়ি বলা আর সেই মানুষগুলোকে ভালোবাসা, সেটা কিন্তু একটা অনেকটাই বড় দায়িত্ব বলতে পারো।
আবার অনেকেও এটাও কিন্তু বলে যে এটা কিন্তু নিয়ম, এটা করতেই হবে, তাহলে এটা কি আর সবাই করে? আসলে তো যার সাথে ঘটে সে তো বোঝে, সব মেয়েরাই এই জিনিসটা বুঝতে পারে যে হ্যাঁ, নিজের বাড়ি ছেড়ে আসার সময় যে কতটা কষ্ট হয় কি আর বলবো। নিজের বাবা মাকে ছেড়ে আসা অনেকটাই কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটাকে ভুলে নিজের সংসারটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিতে হয়। তো যাই হোক, এখানে দেখলি আমি রান্নাঘর থেকে আবার চলে আসলাম মামার কাছে। মামা ঘুমিয়েছিল, এখন ওকে ডাকার জন্য এসেছি। ওর বাবাকেও ভাতটা দিয়ে এসেছি। ওর বাবা কখন থেকে বলছে যাও ওকে ডেকে নিয়ে আসো। বাবা ঘুম হয় নাই তোমার? আজকে না মামার ঘুমই ভাঙছে না, দেখো ঘুমিয়েই যাচ্ছে। একবার তো আমি ডাকলাম, আদর করলাম, উঠছে না। এখন আমার বাবাও এসে আদর করছে, ডাকছে, ও তো উঠছেই না। সকালে একবার ঘুম থেকে উঠেছিল, উঠে আবারও ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে উঠতে আরও আজকে দেরি হয়ে গেল, প্রায় 9:30টার উপরেই হয়ে গেছে। তো এখন তোর বাবা ওকে আদর না করে দোকানে যাবেই না, এটা রোজ দিনের যেটা ডিউটি বলতে পারো ওরও। আর ওর আদর না করে গেলে নাকি ওর সারাটা দিনটা ভালো হয় না, আর ওর নাকি বেচাকেনিও ভালো হয় না, সেটা আর কি বলতে থাকে। তো তার জন্য দেখো ওকে উঠিয়ে আদর করে এই যে এখন যাবে ও দোকানে। আর ও দোকানে যাওয়ার পর আমিও মামামকে নিয়ে চলে আসলাম কলপারে, এখন ওর ব্রাশটা করিয়ে দিচ্ছি। আর মামাম এখন নিজের হাত দিয়ে একদমই ব্রাশ করতে চায় না। আগে না মানে নতুন নতুন যখন ব্রাশ করা শিখেছে ও না খুব সুন্দর করে নিজে নিজেই করতো, কিন্তু এখন না খুব দুষ্টু হয়েছে। তো এই দেখো এখানে মামা মশলা বাটছে, আমাকে বাটতে দেবে না। এই যে দেখো, আমাকে বাটতে দাও। দাও না, একটু দাও দাও। আমি বাটতে পারি তো। দেখো কত লঙ্কা কালো কালো। না আমার চোখ নাই যে। এটা লঙ্কা না ভাত করেলা? লঙ্কা এরকম। মামামকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে যে আমি রান্না করে এসেছি, আর এসেই যে মশলা বাটছে। আর আজকে না অনেক দিন পর আমাদের পিসি এসেছে, মানে আমার পিসি শাশুড়ি এসেছে। পিসিকে অনেকবার বলেছি আসো কয়েকদিন থেকে যাও, কিন্তু পিসি একদমই শুনে না। পিসি যায় না কেন, আসতেই যায় না, নিজের বাড়ি ছেড়ে মানে আসতে ইচ্ছেই করে না। আর এখন তো দাদার মানে একটা ছেলে হয়েছে, এখন তো আরও আসতে ইচ্ছে করে না। আর অনেক দিন মানে 2 বছর পর হয়তো পিসি আজকে এসেছে। বাড়ির সামনেই মানে লাইনের ওই পাড়ি, তোমরা দেখেছো, আমাদের পিসির বাড়িতে গিয়েছিলাম আমরা কয়েকদিন আগেই, তো তাও আসতে চায় না। আজকে আবার ব্যাংকে গিয়েছিল, সেখান থেকে বললো আজকে একটু ঘুরে যাবে, সেই কারণে এসেছে। আর এখানে পিসিকে আর যেতে দিইনি, তো বললাম দুপুরে খেয়ে দিয়ে যাবে। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে করছি এখানে দেখো ঘন্ট করছি, এটা কুয়াশ দিয়ে ঘন্ট করছি, একটা মাছের ঝোল করছি। আর সাইডে আবার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। পিসির সুগার আছে, পিসি আলু সেদ্ধ করে তারপর আর কি আলুটা খায়, নয়তো আর আলুটা খায় না। আর তারপর আমি রান্না বান্না আজকে এত চাপ ছিল না, সেই কারণে সব কিছু শেয়ার করতে পারিনি। আর ডাল রান্না করেছিলাম, ডাল কারকুল ভাজি এসব রান্না করেছিলাম। আর এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। কয়েকদিন থেকে না আমাদের গ্যাসটার একটু প্রবলেম দিচ্ছে, তেমন একটা না আঁচ বের হয় না। তো সেই কারণে আমাদের প্রেশার কুকারে চাউলটা দিলে মানে ভাতটা বসালে না নিচের দিকে একটু লেগে যায়। তো সেই কারণে আজকে মা বললো জলটাকে একটু গরম করে তারপর চাউলটা দিয়ে দেবে, সেটাই করলাম। তো দেখি আজকে কি হয়। তো এভাবেই কিন্তু আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়ে দিলাম। আর রান্নাবান্নার থেকে আজকে ব্লগটা এন্ড করলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকে যেন টাটা, আর একটু সাপোর্ট করো, বাই।